সমাজে চলতেছে, মহিলাদের মাঝে চলতেছে, কমেন্ট বক্সের মধ্যে চলে, ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করার মাধ্যমে চলে, অথচ সব পাপ সমান অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কঠিনভাবে, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের তালিকায় বলছেন অপরাধী হলো তারাই যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। একে তো মহিলাদের মধ্যে এই প্রবণতা আগে ছিল, এখন চায়ের দোকানগুলোতে বেড়ে গিয়েছে, এখন সোশ্যাল মিডিয়াতে কে কাকে ছোট করতে পারে, কে কাকে খাটো করতে পারে, কোন স্বামী কোন স্ত্রীর নিন্দা করতে পারে, কোন স্ত্রী কোন স্বামীর নিন্দা করতে পারে, এরকম বহু প্রবণতা সমাজে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। তাহলে এগুলা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে দিন দিন। জাহালত এতটাই চলতেছে সমাজে, কেন? জ্ঞান নাই সেই জন্য, নূর নাই সেই জন্য, ইলম নাই সেই জন্য। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ইলমের ত্রুটি যখন চলে আসবে এটা হবে জাতি ধ্বংসের অন্যতম একটা কারণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আলাকের মধ্যে তো আমাদের জ্ঞানের ব্যাপারে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে আমাদেরকে শুরু করেছেন। তারপরে সূরা আম্বিয়ার মধ্যে ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জ্ঞানী মানুষের নিকট থেকে জ্ঞান অর্জন করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমার কথা নয়। জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে? বলেন তো কার কাছ থেকে? জ্ঞানী মানুষের কাছ থেকে। কিন্তু জ্ঞান অর্জনটা যদি জ্ঞানী মানুষের কাছে না হয়ে যার মধ্যে জ্ঞান নাই তার কাছ থেকে জ্ঞানটা নেওয়া হয়, ওই জ্ঞান কখনো সফলতা দিতে পারে না। বুঝেন না মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন যে তোমরা জ্ঞানী মানুষের নিকট জিজ্ঞাসা করো এবং তোমরা জ্ঞান অর্জন করো জ্ঞানী মানুষের কাছ থেকে। কথা বুঝেন না মনে হয়? তার মানে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে জানে তার কাছ থেকে। এখন আপনি আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে, ভালো করে মনে রাখবেন আমরা এগুলার শিকার, যার কারণে বলতেছি, আপনি কোনো কারণে আপনার স্ত্রীকে ভুল করে 3 বার তালাক বলে ফেলেছেন রাগের মাথায়। মানুষ তালাক দেয় রাগের মাথায়, সেটা ঠিক আছে, কিন্তু ভুল করে আপনি আপনার স্ত্রীকে 3 বার তালাক বলে ফেলেছেন মুখ দিয়ে, ভালো করে বুঝবেন। এখন যাওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে তোমার বউকে আরেক জায়গায় হিল্লা করাতে হবে, তারপরে তোমাকে বিয়ে করতে হবে। কি বলে কিনা? আমি মিথ্যা বলেছি? বলেন সমাজে বলে কিনা? যখন আমরা এগুলোর বিরুদ্ধে বলি তখন আমাদেরকে গালিগালাজ করে বেদাতি মুফতিগুলা, তখন আমাদেরকে গালিগালাজ করে বেদাতি হুজুরগুলা। না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, না আছে সামাজিকতা। সেই জাহালতের হিন্দুয়ানি প্রথা, এই হিন্দুয়ানি প্রথা আজকে এখনো পর্যন্ত ইসলামের মাঝে তারা বলবৎ রাখতে চায় হিল্লা প্রথা। অথচ হিল্লা প্রথার ভিত্তি, হিল্লা প্রথার প্রচলন এখন বর্তমানে যদি আপনি ঘটান এটা ইসলাম সাপোর্ট করবে না। অথচ আজকে আমাদের সমাজে নামধারী মুসলিমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মহল্লার ইমাম সাহেবদের কাছে গেলে এরা ওই মহিলাকে হয় ওই হুজুর বিবাহ করে অথবা আরেকজনের সাথে বিবাহ দেয়, তারপরে তার কাছ থেকে তালাক করে, তারপরে তার স্বামীর সাথে বিয়ে দেয়। অথচ তালাকের ব্যাপারে স্পষ্ট চূড়ান্ত জ্ঞান থাকা দরকার। ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহের যেমন সুন্নাহ পদ্ধতি আছে, তালাকেরও সুন্নাহ পদ্ধতি আছে। বুঝেন না মনে হয়? বিবাহের যেমন সুন্নাহ পদ্ধতি আছে, তালাকেরও সুন্নাহ পদ্ধতি আছে। কোশ্চিন কালেও একসাথে 3 তালাক কেন? একসাথে 1 কোটি বার তালাক বললেও 3 তালাক বলে বিবেচিত হবে না। 1 তুহুর পরে গিয়ে 1 তালাক বিবেচিত হবে। কথা বুঝেন না মনে হয়? এর মাঝে যদি স্বামী স্ত্রী চাই যে আমরা সংসার করব, তালাকের অংশে যাব না, ইসলাম সুযোগ দিয়েছে বিবাহ ছাড়াই তার একসাথে থাকতে পারবে। ইসলাম কত চমৎকার ধর্ম! অথচ আপনার হুজুরের কাছে গেলেই বলবে তাকে আগে হিল্লা করাও, তারপরে সংসার করো, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। অথচ ইসলাম কত চমৎকার সুযোগ দিয়েছে। আপনি আপনার স্ত্রীকে রাগারাগি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, তালাকের নিয়ত পর্যন্ত করে ফেলেছেন। জানেন ইবলিস শয়তান আসর বসায়, নিয়মিত আসর বসায়, এবং ইবলিস শয়তান তার সাঙ্গপাঙ্গকে ডাক দেয় যে তুমি আজকে কি ভুল করিয়েছো, তুমি আজকে কি ভুল করিয়েছো। একজন বলে চুরি করিয়েছি, একজন বলে ডাকাতি করিয়েছি, একজন বলে এই অপরাধ করেছি। ইবলিস শয়তান কাউকে ভালোবাসে না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দিয়েছি। তখন ইবলিস শয়তান তাকে জড়ায় ধরে যে তুমি কাজের মতো কাজ করেছো। কথা বুঝেন না মনে হয়? এই ইবলিস শয়তানের যে কাজ, এই কাজটা আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুফতি সাহেবরা দায়িত্ব নিয়েছে। যদি কেউ ভুল করে তালাক বলে ফেলেছে তাহলে তার হিল্লা করানো লাগবে। নাউজুবিল্লাহ। এই হিন্দুয়ানি কালচার সমাজে এখনো পর্যন্ত চলতেছে। অথচ ইসলামী শরীয়ত কত চমৎকার বলেছে, যদি আপনি তালাক দেনও, আপনার স্ত্রীকে সাক্ষী সমুখ সবার সম্মুখে আপনি তালাক দিয়েছেন, এখন এক তুহর অতিক্রম হয় নাই, আপনি চাচ্ছেন বিবাহ বিচ্ছেদ করবেন না, আপনি পুনরায় কোনো নতুন বিবাহ ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন।
কেন? এক তালাক বলে বিবেচিত হয় নাই, সে অপবিত্র হয়ে পবিত্র হবে, এক তুহুর অতিক্রম হবে, তারপরে চিন্তা। কথা বুঝেন নাই? সুতরাং এইভাবে যদি আপনার জ্ঞানের কমতি থাকে তাহলে সমাজে জাহালত ছড়াবে। আমাদের সমাজে, আমাদের গ্রামে সাতক্ষীরাতে একবার আমাদের এক ভাই মারা গিয়েছে। তো ভাবি ভাইকে দেখতে যাচ্ছে, দেখতে দিবে না। ভালো করে বুঝেন তো ঘটনা কি, দেখতে দিবে না কেন? তো তাদের কথা হলো যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না। আশ্চর্য হিসাব, বহু প্রচলিত এই পদ্ধতি সমাজে এখনো পর্যন্ত আছে তাদের। অথচ সমাজের বহু নন্মাহারাম, বহু আশপাশের মহিলা সবাই দেখতেছে, সবাই দেখতে পারে, কিন্তু স্ত্রীকে দেখতে দেয় না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে কথা হচ্ছে যে তুমি যদি আমার আগে মারা যাও, একজন আর একজনকে বলতেছে যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত চমৎকার। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে। অথচ আমাদের সমাজের জ্ঞান না থাকার কারণে জ্ঞান পাপী কিছু হুজুর, জ্ঞান পাপী কিছু মূর্খ বক্তা আছে, এরা ওই স্বামী স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না, স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, গোসল তো দিতে দেয় না। অথচ ইসলামী শরীয়ত বলতেছে স্বামী মারা গেলে স্ত্রী চুম্বন পর্যন্ত করতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী চুম্বন পর্যন্ত করতে পারে। অথচ জ্ঞানের কমতি থাকার কারণে, শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে এ ভুলভাল তথ্যগুলো সমাজে চলতেছে। দেখেন আপনি আপনার সমাজে আছে কিনা, বাস্তব চিত্র এগুলা, বাস্তবতা সমাজে চলতেছে এগুলা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। আমরা পরিপূর্ণ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ যখন মেনে নিতে পারবো তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু যদি আমার জ্ঞান স্বল্পতা থাকে তাহলে যে ব্যক্তি জ্ঞানী তার কাছে জ্ঞান অর্জন করতে হবে, আর যে জ্ঞানী না তার কাছে যদি আপনি যান মাসালা নেওয়ার জন্য তাহলে সে বলবে হিল্লা করার জন্য, তাহলে সে বলবে স্বামী স্ত্রীকে মারা যাওয়ার পরে গোসল দিতে পারবে না, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না। এরকম নানা বহু উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে যে সমাজে আজকে জাহালত চলতেছে কি না, এই জাহালতগুলা বহু অহরহ জাহালত চলতেছে সমাজে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গতকালকেই একটা মাসালা জিজ্ঞাসা করতেছে, আমি ঢাকাতে যেখানে থাকি তার পাশে একজন মহিলা ওমরায় যাবে, তার স্বামী বেঁচে নেই, কিন্তু মাহরাম আরো অনেকে আছে, কিন্তু যিনি মুআল্লিম তিনি বলতেছে যে কোনো মাহরাম যাওয়া লাগবে না, দুইজন মহিলা একসাথে গেলেই ওমরা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। অথচ মহিলাদের ওমরা করার শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত হলো তার মাহরাম লাগবে। এখন আপনি যদি ভুলভাল ব্যক্তির কাছে মাসালা নিতে যান, ও তো মূর্খ, ও তো টাকা ইনকামের ধান্দায় আছে, আপনাকে নিয়ে গেলে 10,000 টাকা পায়, এজন্য টাকার জন্য সে বলতেছে কি মাহরামের দরকার নাই, তুমি চলো ওমরা করায় নিয়ে আসি। অথচ তো শর্ত কি, শর্ত কি বলেন? আপনার এলাকায় যদি কোনো নারী ওমরা করতে যায়, হজ করতে যায়, তার বাধ্যতামূলক মাহরাম থাকা চাই। যদি মাহরাম না থাকে ওই ইবাদত কবুলযোগ্য হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এখন ওই মুআল্লিম আপনাকে কি বলতেছে? মাহরামের দরকার নেই, চলো ওমরা হয়ে যাবে। ইস্তেহাদ করে বলতেছে, গবেষণা করে বলতেছে, এটা তার গবেষণা, এটা ইসলামী শরীয়তের গবেষণা নয়। এখন আপনি মাসালা নিলেন কার কাছে? যার জ্ঞান নেই তার কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলতেছেন, ইমাম সাহেবকে গিয়ে বলতেছেন যে হুজুর, আমরা তো অনেক বড় বড় হুজুরদেরকে দেখি তারা জর্দা খায়, তাহলে জর্দাটা কি হালাল না হারাম? এখন হুজুর সঙ্গে সঙ্গে বলতেছে মাকরুহ। বুঝেন না মনে হয়? আমার টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম আরো 2-3 বছর আগে। তো মাহফিলে এই আপনারা যেমন বসে আছেন এরকম মুসল্লিরা বসে আছে, স্টেজের উপরে দেখি অনেক বড় একটা প্লেট মতো, পানের প্লেট, পান সুন্দর করে সাজানো, ওর ভিতরে পান আছে, সুপারি আছে, জর্দাও আছে, মাহফিলের স্টেজে, তাও আবার আমার স্টেজে। আমি তো ছাড় দেওয়া লোক না, কথা বুঝেন ভালো করে। তো দেখেন আজকে আমাদের সমাজে এই জাহালতগুলা চলতেছে। ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেবের কাছে কাকড়া হারাম, কিন্তু আবার জর্দা হালাল। বুঝেন না মনে হয়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের নিচে বাস করা সকল প্রাণী হালাল, ব্যাঙ ব্যতীত। ব্যাঙ স্পষ্ট হারাম। উসুল হাদিসের পরিভাষায় ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে যেগুলো আম, কিছু বিষয় আছে খাস। তো ব্যাঙ খাস স্পষ্ট হারাম, আর আম যা আছে সমুদ্রের নিচে বাস করে যদি আপনার শখ হয় আপনি খেতে পারেন, আপনার জন্য হালাল। কিন্তু কাকড়াকে হারাম করে জর্দাকে কি করে? হালাল করে দেয়। কেন? হুজুরে যে জর্দা খায়। আমার কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে। যার কাছ থেকে জ্ঞান নেবেন তার জ্ঞান আছে কিনা এটা আপনাকে আগে জানার চেষ্টা করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন অন্ধ আর যার চোখ আছে, তার মানে অন্ধ আর চক্ষুষ্মান তারা কি সমান? কি মনে হয় আপনার কাছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে জিজ্ঞাসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন। তার মানে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান? তাহলে কার কাছে যেতে হবে, জ্ঞানীর কাছে না যার জ্ঞান নাই তার কাছে? মাইকে এসেই 1 ঘন্টার বক্তব্যের 15 মিনিট ইয়া নবী সালামু আলাইকা, বুঝেন না মনে হয় কি নাই আমাদের সমাজে? অথচ আপনি হুজুরকে নিয়ে এসেছেন কোরআন হাদিসের কথা শুনবেন তাই, অথচ শেখ সাদির বালাগাল উলা বিকামালিহি শুরু কি চলতেছে না এগুলো আমাদের সমাজে? অহরহ চলতেছে। মাহফিলের স্টেজে এসেই বক্তা কিছুক্ষণ পর পর চা টান দেয় আর ইল্লাল্লাহ 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 বলে কিনা। ইল্লাল্লাহ মানে কি জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি জিকির? খাজা বাবার জিকিরও আছে, আবার অনেক জিকির আছে দেখবেন লাফাতে লাফাতে কোথায় উঠে যায়, বাসে উঠে যায়, কি আছে না এমনটা? এগুলা সব জ্ঞান পাপী, ভালো করে মনে রাখবেন, এগুলা সব জ্ঞান পাপী। আর এখন ওয়াজ মাহফিলগুলো হয়েছে রাজনৈতিক মঞ্চ, ওয়াজ মাহফিলগুলা রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। এই জন্য ওয়াজ মাহফিলের মর্যাদা সম্মান মানুষের কাছে নাই। কেন? এগুলা রাজনৈতিক মঞ্চ হয়েছে। আমি আশাবাদী যে আগামীতে যারা এই আয়োজনগুলো করবেন এটা রাজনৈতিক মঞ্চ না, কোরআন হাদিসের জ্ঞানের একটা আলাদা সাম্রাজ্য বানাবেন। যে আসবে আর যে শুনবে, যে শোনাবে আর যে শুনবে, উভয়ের মাঝে একটা চিন্তা থাকবে আজ আমি জ্ঞান অর্জনের জন্য এসেছি। কেন জানেন? আপনার নিয়ত যদি আজকে হয় যে আমি জ্ঞান অর্জনের জন্য আজকে এখানে ওয়াজ মাহফিলে এসেছে, আপনি জানেন যে আপনি পায়ে হেঁটে এসেছেন না, বাড়ি থেকে আসার সময় আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আবার যখন আপনি বাড়িতে ফিরে যাবেন আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে, সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত থাকে যে আমি জ্ঞান অর্জন করব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ আপনি জ্ঞান অর্জনের মজলিসে বসে থাকবেন ফেরেশতা মণ্ডলীরা আপনার জন্য নেকি লিপিবদ্ধ করতে থাকে আর গুনাহগুলা মুছতে থাকে, সুবহানাল্লাহ। যখন আপনি শেষে চলে যাবেন, যাওয়ার সময় শেষে বৈঠক শেষের একটা দোয়া আছে, দোয়া পাঠ করে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাগীরা গুনাহগুলো আপনি এখানে রেখে গেলেন, সুবহানাল্লাহ। কি কত ফজিলত, আপনি কি বুঝবেন? যখন আপনি জ্ঞান অর্জনের জন্য আসবেন তখন সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলা, সম্মেলনগুলা আমাদেরকে ইলমের একটা ভান্ডার হিসেবে গ্রহণ করতে হবে। এখান থেকে যাকে দাওয়াত দিব তিনি ইলম ছড়াবে, আর যার কাছ থেকে আমরা ইলম নিব এবং যারা আমরা ইলম নিব যাতে করে আমরা একটা প্রপার জ্ঞান নিয়ে যেতে পারি, জ্ঞান বিতরণ করতে পারি, এই চিন্তা আমাদের থাকা লাগবে। যারা মাহফিলের আয়োজন করবে তাদের চিন্তাও থাকবে যে আমাদেরকে কি করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। দেখেন যখন আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, আমি কাউকে কটাক্ষ করতেছি না নাম ধরে, কিন্তু আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনি কোথায় চলে যাবেন? একটা ভোট চাওয়ার জন্য আপনি চলে যাবেন কোথায়? পূজা মণ্ডপে। বুঝেন না মনে হয় আমার কথাগুলা? আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অথচ স্পষ্ট হারাম, ইসলাম এটাকে স্পষ্ট হারাম করে দিয়েছে, অথচ আমাদের সমাজের অন্ধ মূর্খ কিছু ব্যক্তি আছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এরা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় ভোট ভিক্ষা করার জন্য। না আছে শরম, না আছে লজ্জা, না আছে হায়া। অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, আর আপনি মূর্তির সামনে দাঁড়িয়ে এক ভণ্ড মূর্খ বলতেছে যে আলহামদুলিল্লাহ যে এতদিন পরে মন্দিরে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, নাউযুবিল্লাহ। তাহলে ও জ্ঞানী? ও তো মুসলিম না, ও তওবা করে মুসলমান হওয়া দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সমাজে চলতেছে এগুলা, বাস্তব চিত্র এগুলা। জ্ঞান না থাকার কারণে এরা মন্দিরে মন্দিরে গিয়ে ভোট ভিক্ষা করে, জ্ঞান না থাকার কারণে এরা টুপি দাড়ির ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। সুতরাং এই সব যতগুলো কথা বলতেছি সব হলো জ্ঞানের স্বল্পতা। যখন আপনার জ্ঞানের স্বল্পতা হবে তখন আপনার মাঝে এগুলা দেখা যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না, যার চোখ আছে আর যার চোখ নাই, যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই, সে কি সমান? সে সমান না। পরের আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? দেখেন আল্লাহ এর ব্যাখ্যা আবার দিচ্ছেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়
তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন তুলেছেন। সুতরাং মানুষ যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং যার জ্ঞান আছে সে উপদেশ দিবে, আর যার জ্ঞান আছে সে উপদেশ গ্রহণ করবে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের সমাজে প্রচলিত এই জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে জাহালতগুলো চলতেছে। ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আমাদের ধোঁকা দেয়, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আমাদের ইবাদত বন্দিগির মধ্যে শিরিক ঢুকায়, ইবাদত বন্দিগির মধ্যে বিদআত ঢুকায়। কেন? যে ব্যক্তি মাজার পূজা করতে আহ্বান করে তার কি মাথায় টুপি নেই? তার কি মুখে দাড়ি নেই? তার কি গায়ে পাঞ্জাবি নেই? সেও একই, সেও সেম, বরং হিন্দুদের থেকে তারা আরো জঘন্য। কেন? হিন্দু তো পূজা করে হাত পাওয়ালা মূর্তির সামনে, কিন্তু এরা পূজা করে মরা মানুষকে, কবরের মধ্যে শোয়ায় পূজা করে। তার মানে তারা আরো বেশি জঘন্য। এরা হল আবু জাহাল মার্কা মুসলমান। বুঝেন না মনে হয়? আবু জাহাল আপনার থেকে পরহেজগার ছিল, আবু জাহাল আমাদের থেকে পরহেজগার। আপনি তো সলিমুদ্দিন এলাকার মসজিদে সভাপতি, আর আবু জাহাল কাবা শরীফের সভাপতি। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আবু জাহাল মার্কা মুসলমান হওয়ার চেষ্টা করিয়েন না, সাবধান থাকার চেষ্টা করতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে, যাতে করে আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদা, আপনার মানহাজ এগুলা নষ্ট না হয়ে যায়। আর মানহাজের জ্ঞান তো নাই, ঈমানের জ্ঞান তো নাই, আকীদার জ্ঞান তো নাই। এগুলা বললে এগুলা ভুয়া মনে করে। আমাদের সমাজের আগে চিন্তা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব, তারপরে নিজে দাঁড়িয়ে রাখবো। কথা বুঝেন না মনে হয়? সমাজের চিন্তা এগুলা। অথচ ইসলামী শরীয়ত কত চমৎকারভাবে নিজে ইসলাম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি আলোচনা শুরুতে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করতে হবে, নিজে জ্ঞান অর্জন করবেন, পরিবারের সদস্যদেরকে কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কোরআনের জ্ঞান দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জান্নাতে দেওয়া হবে, তাকে বলা হবে ওয়ারাত্তিল, তুমি আজকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর জান্নাতে মর্যাদা বাড়বে, বাড়তে 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 সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যাবে। তখন ফেরেশতারা তাকে, যখন সে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, তখন ওই ব্যক্তি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে আমার বাবা মারা কোথায় বা আমার অভিভাবকরা কোথায়। তখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠের বর্ণনা তো শুনেছেন আপনারা অনেক। কিয়ামতের মাঠে কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে। আপনি কি জানেন এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতেও এক শ্রেণীর নারী এবং এক শ্রেণীর পুরুষ আছে যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, যারা উলঙ্গ থাকবে না। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য থাকবে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করবে। তারা উঁচু জায়গায় থাকবে, উঁচু জায়গায় থাকবে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কিন্তু তারা উঁচু জায়গায় থাকবে। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? আমরা উলঙ্গ, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, তাদের মাথায় মুকুট জ্বলজ্বল করতেছে, সমাজ এলাকা আলোয় আলোকিত হয়ে আছে, তারা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কে? আপনার সন্তানকে কোরআনের জ্ঞান সপ্তাহে 10 মিনিট দিতে পারেন না, দিনের কথা বাদে দিলাম, সপ্তাহে 10 মিনিট দিতে পারেন না। আপনার সন্তানকে আপনি আপনার জীবনে 50 বছরের জীবনে কোনোদিন পাশে বসিয়ে রাসূলের সিরাত পড়েন নাই। বুঝেন না মনে হয়? রাসূলের যে জীবনী সিরাত, রাসূলের সিরাত আপনি আপনার সন্তানকে কোনোদিন শিক্ষা দেননি, কিন্তু আপনি কি শিখিয়েছেন? আপনার পাশে বসিয়ে সিনেমা দেখানো শিখিয়েছেন, আপনার পাশে বসিয়ে নর্তকীদের গান দেখা শিখিয়েছেন, আপনার পাশে বসিয়ে হারাম খেলা দেখা শিখিয়েছেন। এজন্য আপনার সন্তান রাসূলকে ভালোবাসে না, আপনার সন্তান খেলোয়াড়কে ভালোবাসে, আপনার সন্তান গায়ক গায়িকাকে ভালোবাসে, আপনার সন্তান নায়ক নায়িকাকে ভালোবাসে। এমনকি অনেক হুজুর আছে যে হুজুররা পর্যন্ত গানে ব্যস্ত। অনেক শিল্পী গোষ্ঠী আছে এদেশের, যে শিল্পী গোষ্ঠীরা গানের সুর মিলায় গানের সুরের সাথে, তার মানে তারা যে গজল বানায় এই গজলগুলো গানের সুরের সাথে মিলায়। অনেক বক্তা আছে ওয়াজ মাহফিলের স্টেজে বসে বসে গানের আলোকে গজল পরিবর্তন করে, তার মানে গানটা যে সুর, গজলটা ওই সুরে গায়। ভালো করে মনে রাখবেন, গানের যে সুর ওই সুরে যদি গজল গায়, ওই গানটা তার কতবার শোনা লাগে?
আমার কথা বুঝেন না মনে হয়। একজন ব্যক্তি একটা সুর যদি আয়ত্ত করতে চায় তাহলে ওই জিনিসটা তো তাকে শোনা লাগবে। তাহলে একটা গানের সুর যখন নকল করে তাহলে তাকে ওই হারামটা কতবার শোনা লাগে। সমাজ এই জাহালতে চলতেছে। কোনো বক্তা স্টেজে উঠে অমুক নায়িকা সুন্দরী, তমুক এই 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 গান, এই সিনেমা, এই নাটক, এগুলা নিয়ে ওয়াজ মাহফিলে পর্যন্ত বলে দেয়। নির্লজ্জ, বেহায়া, বেশরম বক্তা, যাদের কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মন্ত্রে মোহর মেরে দিয়েছে, কোরআন হাদিসের জ্ঞানের কোনো আলোচনা বের হয় না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা। ওয়াজ মাহফিলগুলো আজকে হাসির মঞ্চ, ওয়াজ মাহফিলগুলো আজকে দেখা যাচ্ছে ওই রাজনৈতিক মঞ্চ, ওয়াজ মাহফিলগুলো আজকে কটাক্ষ, তার মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলা, ওর পিছনে লাগা, এগুলাই হয়ে গেছে আজকে। জ্ঞানের আজকে মজলিস নাই, যার কারণে এগুলার মজা পাওয়া যায় না, ফিল পাওয়া যায় না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, তালিমি বৈঠক বাড়াতে হবে, ঘরোয়া প্রোগ্রাম বাড়াতে হবে, নারীদেরকে জুমার খুতবায় অংশগ্রহণ করাতে হবে, যাতে করে ইলম অর্জনের ব্যাপারে প্রত্যেকে আগ্রহী হয় এবং প্রত্যেকে সহযোগী হয়। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে উপকারী জ্ঞান, আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা। যে জ্ঞানটার আলোকে যে আমলটা আপনি করবেন, ওই আমলটা যেন বাতিল হয়ে না যায়। যে জ্ঞানের আলোকে আপনি যে রিজিক অন্বেষণ করবেন, সেই রিজিকটা যেন হারাম না হয়ে যায়। এজন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, আর খুব সতর্ক থাকার চেষ্টা করবেন, খুব সজাগ ব্রেন রাখার চেষ্টা করবেন যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন। আপনার মাধ্যমে জ্ঞান যেটা আপনি আহরণ করবেন, ওই জ্ঞানটা আবার বিতরণের চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যে জ্ঞানটা আপনি আহরণ করবেন, ওই জ্ঞানটা আপনাকে বিতরণের চেষ্টাও করতে হবে। এখন বিতরণের জন্য কতটুকু প্রক্রিয়া, কতটুকু প্রসেসিং, এই জ্ঞানটা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যে ক্ষেত্রে আছেন, এমন অনেক দিনী ভাই আছে, তারা কোনো একটা অফিসে কাজ করে, ওই অফিসের স্টাফদেরকে কাপড় টাকানোর উপরে পড়া শেখায়, ওই অফিসের স্টাফদেরকে মুখে দাঁড়িয়ে রাখা শেখায়। ওই অফিসের স্টাফরা হয়তো সকাল 8টায় অফিসে আসার কথা, আসে 8:30টায়, বিকাল 5টায় চলে যাওয়ার কথা, চলে যায় 4:30টায়। অনেক দিনী ভাই আছে যারা নসিহা করে যে তুমি যে প্রতিদিন 1 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছ, 30 দিনে তো 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি হয়, তাহলে এই সময়টার যে টাকা তুমি নিচ্ছ, এই টাকা তো হারাম হয়ে যাবে। কি হয় কিনা এটা? কথা বুঝেন না? এটা হয় কিনা? আপনি একটা অফিসে চাকরি করেন, ঢোকার কথা 8টায়, আপনি ঢুকেন 8:30টায়, বের হওয়ার কথা 5টায়, আপনি বের হন কয়টায়? 4:30টায়। তাহলে দৈনিক 1 ঘন্টা ফাঁকি দিলে 1 মাসে গিয়ে দাঁড়ায় 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টা যে ফাঁকি দিলেন, আপনি তো টাকা ঠিকই নিলেন, তাহলে ওই টাকা দেওয়া কি জায়েজ হবে আপনার জন্য? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই সব হলো জ্ঞানের সমাহার। যত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তত বেশি আপনি জ্ঞানী এবং আল্লাহওয়ালা বন্ধু পাবেন। আর জ্ঞানী এবং আল্লাহওয়ালা বন্ধু যদি আপনি পান, তাহলে দুনিয়ার পথ চলা আপনার সহজ হবে। আর জ্ঞানী বন্ধু যদি ওই ব্যক্তির জন্য সবচাইতে উত্তম, ওই ব্যক্তির জন্য সবচাইতে কল্যাণকর, যে বাবা তার জ্ঞানী বন্ধু হতে পারে, ওই স্ত্রীর জন্য কল্যাণকর স্বামী তার জ্ঞানী বন্ধু হতে পারে, ওই স্বামীর জন্য কল্যাণকর যার স্ত্রী জ্ঞানী। কথা বুঝেন না মনে হয়? যদি স্ত্রীর জ্ঞান না থাকে, তাহলে স্বামীকে সবসময় কি করবে? অভিযোগ করবে, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না, আমার খাওয়া নাই, পরা নাই, কাপড় চোপড় দিতে পারো না, আমি বলে করতেছি, আর কেউ হলে করতো না। কি বলে কিনা? বলে না? এভাবে বলতেছে অহরহ। আর স্বামীরও জ্ঞান নাই, কোনো একটা ভুল স্ত্রী করে ফেলেছে, সঙ্গে সঙ্গে সন্তানের সামনে পিটায়। ভালো করে মনে রাখবেন, যদি আপনি আপনার ছেলেটার সামনে আপনার বউকে পিটান, তাহলে কোশ্চিনকালও আপনার ছেলে আপনাকে বাবা হিসেবে মূল্যায়ন করবে না। এই জ্ঞান থাকা লাগবে আপনার, এই সেন্স থাকা লাগবে আপনার, যে আমি আমার স্ত্রীকে পিটালে সেটা যদি আমার ছোট অধীনস্থ যারা আছে তারা দেখে, তারা আমাকে মূল্যায়ন করবে না, তারা আমাকে দাম দিবে না, তারা আমাকে সম্মান করবে না। কেন? আমি তো বড় হয়ে পাপে জড়িয়েছি। এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। সব ক্ষেত্রে আমাদের জ্ঞান, প্রপার জ্ঞান থাকতে হবে, প্রপার জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। যত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো, যত বেশি আমরা জ্ঞানের পথে ছুটতে পারবো, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবে। যত বেশি আপনি কোরআনের সংস্পর্শে আসবেন, দেখবেন আপনি যখন নামাজ পড়বেন, যদি আপনি এটা ফিল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যদি আপনি এটা বুঝে বলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো, আপনার বয়স 60 বছর, জীবনে কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনোদিন ফিল করেছেন এটা?
কোনোদিন বুঝতে পেরেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনোদিন তো বুঝেন না। কেন? আপনি তো বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করেন না। আরে আপনি কি জানেন আপনি তো কোরআন থেকে দূরে? আমি পড়তে পারি, আমার আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আমার আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। কেন? আমি পড়তে পারি তাই। কিন্তু আপনি পড়তে পারেন না। আপনি কোরআন মাজিদটা খুলে চেষ্টা করতেছেন, প্রত্যেকটা হরফ পড়বেন। আপনি যে চেষ্টা করতেছেন প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে যদি আপনার পড়াটা ভুলও হয়, আপনি ডবল নেকি পাবেন। কেন জানেন? চেষ্টা করতেছেন তাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে চেষ্টা, ইলম অর্জনের চেষ্টা, জ্ঞান অর্জনের চেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। ওয়াজ মাহফিল হলে শোনার লোক পাওয়া যায় না। কেন? জ্ঞান অর্জনের চিন্তা নাই। জুমার দিন সবার শেষে মসজিদে যায়। কেন? এই যে জ্ঞান অর্জনের সামাজিক ব্যবস্থা নেই, খেলাধুলা বেশি, খেলাধুলা তার জন্য বহুত লোক প্রচার করছে। এই যে কমিটি মসজিদে সভা করতেছে, দেখেন খুলে কয়েকজন নামাজ পড়ে ঢাকায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই সামাজিক ব্যবস্থার লাইনটা আনেন। আমাদেরকে মুরব্বী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে জ্ঞান অর্জনের সামাজিকভাবে কোনো ব্যবস্থাপনা নাই। আমি দেখেছি সৌদি আরবে বিভিন্ন শাখা কেন্দ্রিক, বিভিন্ন এলাকা কেন্দ্রিক এবং বিভিন্ন সমাজ কেন্দ্রিক আলাদা আলাদা দাওয়া সেন্টার থাকে। মসজিদ আছে, ভালো করে বুঝবেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু এটার পাশাপাশি আবার জ্ঞান চর্চার জন্য আলাদা দাওয়া সেন্টার আছে। কিন্তু আমাদের মাঝে এগুলো নাই। এগুলো আমাদের যুবকদেরকে এরা প্রয়োজন মনে করে না। এরা ওই খেলার টিমের আয়োজন করে। তারপরে দেখা যাচ্ছে ওই ব্রাজিলের খেলা হয় যখন, আর্জেন্টিনার খেলা হয় যখন, এদের চিন্তা হলো ওই গ্রামের বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পতাকা ঝোলাবে। ওই পতাকার মধ্যে তাদের নাম থাকা লাগবে। যার যার নাম আছে সে হলো সম্মানিত। কি এটা নাই আমাদের সমাজে? অথচ এ হলো মূর্খ বাবার সন্তান, যার কারণে বাবা তাকে শিক্ষা দিতে পারে নাই। এজন্য ইহুদিদের পতাকায় তার নাম লিখে সে প্রশান্তি ফিল করতে চায়। অথচ ও যদি জ্ঞানী বাবার সন্তান হতো তাহলে সমাজে কিভাবে জ্ঞান চর্চা করা যায়। এমন বহু দিনী ভাই আছে অনেক পরিশ্রম করে, সারাদিন কষ্ট করে, আপনি জানেন না। এমন বহু দিনী ভাই আছে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় এসে যাতে করে সমাজের মানুষ, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাড়ির মানুষ জ্ঞান চর্চা করতে পারে। নিজের বাড়িতে দাওয়া সেন্টার চালু করে দিয়েছে, নিজের মহল্লায় দাওয়া সেন্টার চালু করে, নিজের পকেটের টাকা খরচ করে দায়ীদেরকে নিয়ে এসে সমাজের মানুষ যাতে করে আসে, জন্য খাবারের ব্যবস্থাও করে, যাতে করে অন্তত আসে, জ্ঞান অর্জন করে। এই জন্য এমন চেষ্টা করতে হবে। মুসাআব ইবনে উমাইরের মতো আপনাকে নিজেকে গড়তে হবে, জ্ঞানী ব্যক্তিদের মতো আপনার নিজেকে গড়তে হবে। জ্ঞান বিতরণের জন্য আপনাকে ক্ষেত্র তৈরি করতে হবে। আপনি মারা যাবেন, আপনি কি জানেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কি থাকবে? আপনি জানেন মারা যাওয়ার পরে আপনার জন্য কি থাকবে? পকেটে করে টাকা নিয়ে যেতে পারবেন? কাফনের পকেটে করে টাকা নিয়ে যেতে পারবেন? পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ নামক নিয়ামত দান করেছে। আমি আপনার কাছে দাবি রাখতে চাই, আপনার এই নিয়ামত থেকে জ্ঞান চর্চার কাজে আপনি কিছু অর্থ ব্যয় করেন। সেটা কিভাবে ব্যয় করা যায়? দাওয়াত সেন্টার নির্মাণ করার মাধ্যমে ব্যয় করা যায়। যদি সম্ভব না হয়, আপনার মসজিদে জুমার খুতবায় তো জ্ঞান চর্চার একটা সিস্টেম আছে। এর পাশাপাশি সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন মুরব্বীদের কোরআন শিক্ষার আসন চালু করেন। সপ্তাহে 1 দিন আকীদার একটা কোর্স চালু করেন এবং সেখানে সমাজের যুবকদেরকে উপস্থিতি বাধ্যতামূলক করেন। সমাজের যুবকদের বাবা যারা আছে তারা ওই জ্ঞান চর্চায় বাধ্যতামূলক করেন। আপনি ইনকামের জন্য 24 ঘন্টা সময় দিতে পারেন, জ্ঞান চর্চার জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন না? আল্লাহর যদি আধা ঘন্টা সময় দিতে পারবেন না, যদি আপনি চর্চা না করেন, তো কিয়ামতের মাঠে কি নিয়ে দাঁড়াবেন? একটা গরু ছাগল যেমন তার জ্ঞান নাই, সে কিয়ামতের মাঠে তার কোনো হিসাব নিকাশ নাই। ভালো করে বুঝেন, তার জ্ঞান নাই, তার চিন্তা নাই, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু করে আমাকে আপনাকে পাঠায় নাই। সুতরাং যেহেতু আমার আপনার জ্ঞান আছে, এই জ্ঞানেরটা কিভাবে বিতরণ করা যায়, কিভাবে জ্ঞানটা আহরণ করা যায়, সমাজের মানুষের কাছে বিলানো যায়, এই চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি যে রুমের মধ্যে আমাকে খাওয়ানোর সময় বসালেন, ঢুকতেই দেখলাম সিগারেটের গন্ধ। এটা লজ্জার কথা, ভালো করে বুঝেন আপনারা। যে রুমের মধ্যে বসছি, ঢুকতেই দেখলাম সিগারেটের গন্ধ। তাহলে আমরা থাকাকালীন যদি এই পরিবেশ হয়, তাহলে অন্য সময় আমাদের চিন্তা কি? অথচ আহলে হাদিস, কথা লজ্জা করবেন না, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। কিসের আহলে হাদিস? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন সাহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। আপনার মুখে সুন্নত নেই, রাসূলের সুন্নাত দাড়ি নেই, কিসের আহলে হাদিস আপনি? আপনার বাবা মারা গিয়েছে, কুলাঙ্গার সন্তান রেখে গিয়েছে, কেন আপনি রাসূলের সুন্নাত আপনাকে শিক্ষা দিয়ে যেতে পারে নাই?
কথা বুঝেন না? ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত বাড়িতে পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত বাড়ি থেকে সিনেমার বাক্স ছড়াতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। আহলে হাদিস দাবি করা এত সস্তা না যে বুকে হাত বাঁধলাম, রফুল আদায় করলাম, জোরে আমিন বললাম আর আমি আহলে হাদিস হয়ে গেলাম। এত সস্তা? এত সস্তা নয়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। জ্ঞান চর্চা, জ্ঞান বিতরণের জন্য আমাকে আপনাকে ক্ষেত্র তৈরি করতে হবে। এই ক্ষেত্রগুলোকে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করতে হবে জ্ঞানীদের দ্বারা। যার জ্ঞান আছে তার দ্বারা মূল্যায়ন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অন্তত মৃত্যুর আগে এই চেষ্টাটা করেন। আপনার জ্ঞান বিতরণের যে চেষ্টাটা আপনি করে যাবেন, আপনার কাছে এটা অনেক ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার মারা যাওয়ার পরে আপনার আমলনামায় সাদাকায়ে জারিয়ার এই প্রজেক্ট চলমান থাকে। যে প্রজেক্ট আপনি রেখে গিয়েছেন, এমএলএম বিজনেস বুঝেন, যত লোক ঢুকাবেন তত পার্সেন্টেজ বাড়ে, এগুলো তো হারাম, সুদের লেনদেন। এটা যদি বুঝেন তো আল্লাহর সাথে একটু আপনি ব্যবসা করেন, সে ব্যবসাটা হলো নেকি, যত বেশি বৃদ্ধি করা যায়। আপনি জ্ঞান চর্চার একটা আসর তৈরি করে দিলেন, জ্ঞান চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দিলেন। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষ জ্ঞান চর্চা করবে তাদের মাধ্যমে আরো যত মানুষ জ্ঞান চর্চা করবে, সবার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে, অথচ আপনি মৃত। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধু, সময়ের আলোচনা যেটা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা হলো আমাদের জ্ঞান চর্চা করতে হবে। যদি আমরা জ্ঞান চর্চা না করি, ইলমের চর্চা না করি, ইলমের ত্রুটি যদি হয়ে যায়, সমাজের মানুষ জাহালতে চলে যাবে। একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, লজ্জা লাগে না? এখন মেয়ে কি বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরতে পারে? আমার কথা বুঝেন না মনে হয়? বাবার সামনে কি মেয়ে মাথার চুল খোলা রেখে চলতে পারে? রাস্তার মানুষের কথা বাদ দিলাম, বাবার সামনে নিজের মেয়ে কি গেঞ্জি গায়ে ঘুরতে পারে? তাহলে জ্ঞানের কতটুকু অভাব সমাজে, যে নির্লজ্জ মেয়ে, নির্লজ্জ বাবা, নির্লজ্জ ভাই, নির্লজ্জ বোন সমাজে চলতেছে, এগুলা জাহালত চলতেছে। আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমি হয়তো আপনাদের মনোরঞ্জন দিতে পারি নাই। মনোরঞ্জন বলতে ওই যে কিচ্ছা কাহিনী বলে গল্প গুজব করে জমাই অনেকেই, আমি হয়তো এটা আপনাদেরকে দিতে পারি না। তবে আমি চেষ্টা করেছি ইলমের গুরুত্ব বোঝানোর জন্য। যদি ইলম অর্জন আপনি না করেন তাহলে কি ক্ষতি হতে পারে? সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজে জাহালত নেমে আসবে, সমাজে পাপাচার বৃদ্ধিপ্রাপ্ত হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাকে আপনাকে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে, জ্ঞান বিতরণের চেষ্টা করতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলেন আমিন। বলেন আমিন। মসজিদের সামনে কবর থাকলে সালাত হবে কি? মসজিদের সামনে কবর থাকলে মসজিদ এবং কবরস্থান